আমি চাই শিশুর যে প্রত্যেকটা শিশু কিন্তু আলাদা বৈশিষ্ট্য নিয়ে আলাদা প্রতিভা নিয়ে বড় হয়। সবাইকে যদি আমি ওই প্রযুক্তিতে দক্ষ করতে চাই হবে না, সবাইকে যদি আমি খেলোয়াড় বানাতে চাই হবে না। না কারো ভিতরে খেলার প্রতিভা আছে, কারো ভিতরে মানে ছবি আঁকার প্রতিভা আছে, কারো ভিতরে সাহিত্যের প্রতিভা আছে। অর্থাৎ আমি চাচ্ছি তার ভিতরের প্রতিভাগুলোকে জায়গায় তুলতে, কার ভিতরে কি প্রতিভা আছে, এবং সবগুলোর চর্চা সুযোগ আমি এখানে রাখতে চাই। তুমি সাহিত্য চর্চা করতে চাও, তোমার জন্য পাঠাগার রয়েছে, তুমি করো। তুমি প্রযুক্তিতে হতে চাও, দক্ষ হইতে চাও, তোমার জন্য কম্পিউটার ল্যাব রয়েছে। এরকম ভাবে অর্থাৎ খেলাধুলার জন্য, খেলাধুলা থেকে শুরু করে যত ক্ষেত্র আছে সবগুলোতেই আমি তাকে সুযোগ তৈরি করে দিতে চাই। এখনো আমার পুরোপুরি সুযোগ তৈরি হয়নি, কিন্তু আমি ওদিকে আগাচ্ছি, দাবিত হচ্ছি। কিছু কিছু অলরেডি আমি শুরু করেছি। আমি বিভিন্ন ধরনের স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের প্র্যাকটিস ইতিমধ্যে করাচ্ছি, তাকে বক্তৃতা শেখাচ্ছি। যেন একটা বিষয় আপনি খুব ভালোভাবে খেয়াল করেন, কথা বলার যে শক্তি, না কথা বলার যে পাওয়ার, স্মার্টনেস, এটা কিন্তু সবার আগে। আপনি যাই করেন না কেন, যে পেশাতেই যান না কেন, আপনার কথা বলার শক্তি কথা বলতে হবে। হ্যাঁ, মানে অ্যাট লিস্ট আপনাকে জীবনে যে সেক্টরে থাকেন না কেন আপনার বলতে হবে। বলতে হবে। এই কথা বলাটা আমি শেখাচ্ছি। আমি স্টুডেন্টদেরকে কবিতা আবৃত্তি শেখাই। এটার অর্থ হলো যে সে কথা বলা শিখুক, তার স্পিকিং পাওয়ার যে সাহস সেটা তৈরি হোক। আমি বক্তৃতা দেওয়া প্র্যাকটিস করাই। বিভিন্ন জাতীয় দিবসগুলোতে আমি স্টুডেন্টদেরকে আগে বক্তৃতা লিখে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো। তারা তাদের মতো করে করছে। অর্থাৎ তাকে আমি মঞ্চে নিয়ে আসতে চাচ্ছি, যেন তার কথা বলার যে সাহস, তার যে স্পিরিট, তার যে স্মার্টনেস সেটা তৈরি হয়। আমি আর কিছু শেখাতে চাই না, অন্তত প্রত্যেকটা স্টুডেন্টকে যদি আমি কথা বলা শেখাতে পারি, আমি মনে করি এটাই না। এবং সে ওই কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সে তার জায়গা দখল করে নিতে পারবে, সে তার জায়গা করে নিতে পারবে, এবং সে একদিন সফল হবেই, যদি তার কথা বলা দরকার হবে। একদম। তো পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া চাই। সবাইকে আমার পক্ষ থেকে এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।